Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজ আমাদের টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ এর প্র্যাকটিস সেট 1। কারণ এটার এক্সাম কয়েকদিন পরেই, তাই এর প্র্যাকটিস সেটটা আজকে আমরা ডিসকাস করে নেবো। এখানে কিছু জেনারেল সায়েন্স এবং জিকের প্রশ্ন আছে, এবং এটা যেটা তোমাদের এক্সামে যত সম্ভব 20টি কোশ্চেন জিকে থাকবে, জিকে জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে। তার মধ্যে কী কী প্রশ্ন আসতে পারে সেটারই একটা প্র্যাকটিস সেট আমরা আজকে ডিসকাস করে নেবো। প্রথম দেখে নাও, নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া গঠিত নয়? সবসময় মনে রাখবে কলেরা এবং টিটেনাস হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ, কিন্তু স্মল পক্স হচ্ছে ভাইরাস গঠিত রোগ। তাহলে অ্যান্সার কী হবে? স্মল পক্স হচ্ছে একটি ভাইরাস গঠিত রোগ, এই ব্যাকটেরিয়া গঠিত রোগ নয় স্মল পক্স। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখে নাও, নিচের কে অষ্টাধ্যায়ী লেখক? আমরা সবাই জানি পাণিনি হচ্ছেন অষ্টাধ্যায়ী লেখক। থার্ড প্রশ্ন, দ্বিনিষেক নিচের কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে দ্বিনিষেক। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। স্টিভ বাগনার কোন খেলার জন্য বিখ্যাত? স্টিভ বাগনার হচ্ছেন ক্রিকেট খেলার সাথে সম্পর্কযুক্ত, এবং কোন প্লেয়ার কোন খেলার সাথে সম্পর্কযুক্ত এটার জন্য একটা কমনওয়েলথ গেমসের আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সেইখানে আমি প্রত্যেকজনের মানে কে কোন ফিল্ডের সাথে যুক্ত, কার কোথায় বাড়ি, সেটা একদম পরপর আছে, এবং রিসেন্টলি যেসব এক্সাম আসছে ওইখান থেকে দেখছি প্রায় প্রশ্ন খুব পড়ে যাচ্ছে ওইখান থেকেই। ঠিক আছে, তা ওই ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেটা যদি কারো দরকার পড়ে দেখে নেবে। নেক্সট দেখে নাও, কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোসোম, এবং তার সাথে কিছু ডিটেলস যেটা দিয়ে রাখি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল বা কোষের শক্তিঘর বাংলাতে, এবং ইংলিশে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। এবং তারপর দেখেন অপশন ডিতে যেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোমকে বলা হয় সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। এই তিনটি প্রশ্নই কিন্তু এক্সামে বারবার রিপিট হয়, তাই এটা একটু মনে রাখবে। নেক্সট দেখে নাও, হ্যান্ডবল খেলার প্রতি দলের গোলরক্ষক সহ মোট কতজন খেলোয়াড় অংশগ্রহণ নেন? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, 6 জন। নেক্সট দেখে নাও, ক্যাপ্টেন হকিংস ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশে কোন মুঘল সম্রাটের দরবারে আসেন? তিনি এসেছিলেন সম্রাট জাহাঙ্গীরের আমলে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে। তারপরে দেখে নাও, কোন রেখায় ধাতু পরিবর্তন সর্বাপেক্ষা কম অনুভূতিও হয়? এটির অ্যান্সার হচ্ছে অপশন বি, মেরু অক্ষরেখায় ধাতুর পরিবর্তন সর্বাপেক্ষা কম হয়। নেক্সট দেখে নাও, ঝুলন্ত উপত্যকা কোন অঞ্চলের বৈশিষ্ট্য? ঝুলন্ত উপত্যকা হচ্ছে হিমবাহ অঞ্চলের বৈশিষ্ট্য। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, মঙ্গল শব্দের অর্থ হলো কি? মঙ্গল শব্দের অর্থ হলো নির্ভীক। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায়? এই কোথায় সদর দপ্তর এটাও একটা পড়ে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট, এর প্রত্যেক এক্সামে এখান থেকে একটা করে প্রশ্ন আসে। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামে যেটা অবস্থিত। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। বিশ্ব রেড ক্রস ডে বা ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে উদযাপিত হয়? এটির অ্যান্সার হচ্ছে প্রত্যেক বছর 8ই মে, 8th মে এটি উদযাপিত হয়। ভারতের কোন অঞ্চল হীরক কাটাই ও পালিশের জন্য বিখ্যাত? এটার অ্যান্সার হচ্ছে মুম্বাই। ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশ? ভলিবল খেলার উৎপত্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। কোন সালে প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়? এটার অ্যান্সার হচ্ছে 1930 খ্রিস্টাব্দে প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখে নাও, নিচের কোন প্রধানমন্ত্রী তার কর্মকালে একদিনও সংসদে উপস্থিত থাকেননি? তার নাম হচ্ছে চৌধুরী চরণ সিং। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। কোন দেশে প্রথম ভলিবল খেলার উৎপত্তি হয়? সরি, কোশ্চেনটা আবার রিপিট হয়ে গেছে, অ্যান্সার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোল বিদ্রোহ হয়েছিল কবে? কোল বিদ্রোহ হয়েছিল 1831 খ্রিস্টাব্দে। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ অত্যন্ত কম? এটা অ্যান্সার হচ্ছে হরিয়ানা। হরিয়ানাতে মানে বনাঞ্চলের পরিমাণ খুবই কম। ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি? স্থলবিন্দু বলেছে, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। নেক্সট দেখে নাও, অ্যানিমোমিটার কী কাজে ব্যবহৃত হয়? অ্যানিমোমিটার মেজার স্পিড অফ ওয়াইন্ড, বাতাসের গতিবেগ মাপতে মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। আন্তর্জাতিক মডার্ন ফুটবল খেলায় গোল এরিয়ার মাপ যথাক্রমে লম্বা ও চওড়া কত গজ হওয়া দরকার, কত গজ হয়? এটা হচ্ছে 20,6, মানে লম্বা 20 এবং 20 গজ এবং চওড়া 6 গজ। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো, দলত্যাগ বিরোধী আইন সংবিধানে কোন তপশিলের অন্তর্গত? এটি হচ্ছে 10তম তপশিলের অন্তর্গত। রক্তে অক্সিজেনের পরিমাণ হ্রাস পেলে তাকে কি বলে? রক্তে অক্সিজেনের পরিমাণ হ্রাস পেলে তাকে বলা হয় অ্যানক্সিমিয়া। অপশন এ হচ্ছে এটি অ্যান্সার। আরেকবার বলে দিচ্ছি, রক্তে অক্সিজেনের পরিমাণ হ্রাস পেলে তাকে বলে অ্যানক্সিমিয়া।
জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়েছিল? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার, বন্দে মাতরম প্রথম গাওয়া হয়েছিল এবং এই কলকাতা অধিবেশনটি হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। N.AP বলা হয় কাকে? N.AP বলা হয় পৃথিবীর কেন্দ্রকে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এটার অ্যান্সার আমার জানা নেই, তোমার যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে দেবে। কী ধরনের অরণ্যে কর্ক, ওক ইত্যাদি উদ্ভিদ দেখা যায়? এটার অ্যান্সার তোমরা কমেন্ট করে দেবে, এটা আমার অ্যান্সার জানা নাই। কেউ যদি জিওগ্রাফি স্টুডেন্ট থাকো কমেন্ট করে দিও। নিচে রাজ্যগুলোর মধ্যে কোনটি বাংলাদেশের সঙ্গে সার্বজনীন সীমান্ত নেই? দেখো, বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করে না, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। আর এই প্রশ্নটা WBCS অনেকবার এসছে। নিচের কোন জায়গায় আণবিক শক্তি কেন্দ্র রয়েছে? এটা অ্যান্সার আমরা সবাই জানি যে তারাপুরে আণবিক শক্তি কেন্দ্র রয়েছে। নিচের কোন খেলার সাথে রঞ্জন সোধি যুক্ত? দেখো, রঞ্জন সোধি হচ্ছে একজন শুটিং প্লেয়ার, তিনি শুটিং ফিল্ডের সাথে যুক্ত। ব্রাইটন বন্দর কোন দেশে অবস্থিত? ব্রাইটন বন্দর হচ্ছে ব্রিটেনে অবস্থিত। ভারতবর্ষের কোথায় নগ্ন শিলাসমূহ দেখা যায়? ভারতবর্ষের উপদ্বীপীয় অধিতক্কায় নগ্ন শিলাসমূহ দেখা যায়। ধাতু অনুযায়ী বৈসাদৃশ্য সর্বাধিক কোথায়? ধাতু অনুযায়ী বৈসাদৃশ্য সর্বাধিক হচ্ছে মধ্য অক্ষাংশে। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এটা অ্যান্সার আমরা সবাই জানি। নেক্সট দেখে নাও, নিচের কোন দেশে প্রচুর পরিমাণ কফি উৎপাদন হয়? সবথেকে বেশি পরিমাণ কফি উৎপাদন হয় ব্রাজিলে। এটারও অ্যান্সার আমরা সবাই জানি। নিচের কোন শহরটি কর্কট ক্রান্তি রেখায় অবস্থিত? এটি অ্যান্সার হচ্ছে অবস্থিত নয়, কোন কোন শহরটি, সেটা হচ্ছে ভোপাল। ভোপালে কর্কট ক্রান্তি রেখার মধ্যে পড়ছে না। নদীর গর্ভে ক্ষয়ের সৃষ্টি হয় কেন? না, নদীর গর্ভে ক্ষয়ের সৃষ্টি হয় ক্ষয় কাজের ফলে। অপশন সি হচ্ছে এটি অ্যান্সার। নদীর ক্ষয় কাজ যখন বেশি হয় সেখানে নদীর গর্ভে তখন ক্ষয়ের পরিমাণ বেড়ে যায়, মানে সেখানে নদীর গভীরতা বেড়ে যায়। ভারত ও শ্রীলঙ্কার মাঝে অবস্থিত দ্বীপসমূহ হলো কোনটি? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত দ্বীপসমূহ হচ্ছে রামেশ্বরম। অপশন সি হচ্ছে এটি অ্যান্সার। গুজরাটের কোথায় ন্যানো প্ল্যান্ট আছে? যে ন্যানো কার হয়, সেই ন্যানো কারের প্ল্যান্ট অবস্থিত কোথায়? সেটা হচ্ছে সানন্দে। সানন্দে বলে একটি জায়গায় গুজরাটে, সেখানে এই ন্যানো প্ল্যান্ট অবস্থিত। জামনগর করে দেবে না কেউ, ঠিক আছে? জামনগর নয় কিন্তু। নেক্সট দেখে নাও, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কবে? আমরা সবাই জানি, খুব ইজি একটা প্রশ্ন। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। নিচের কোনটি আবিষ্কারক হলেন জেমস ওয়াট? জেমস ওয়াট আবিষ্কার করেছিলেন স্টিম ইঞ্জিন। ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় কবে? 1950 সালে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক হলেন কে? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটি অ্যান্সার হচ্ছে বিশ্বনাথন আনন্দ। এবং রিসেন্টলি যত 2017-তে দেবেন্দ্র ঝাঝারিয়া যত সম্ভব এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। এটা আমার একটু মনে নেই, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2017 সালে কে পেয়েছে, কারণ 2018-তে এখনো পর্যন্ত হয়নি। এবং সেটা তোমরা কমেন্টই করবে, লাস্ট কে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে সেটা তোমরা কমেন্ট করে দেবে, ঠিক আছে? আমার মেয়ে বেলার লেখিকা হলেন কে? এই আমার মেয়ে বেলা এই লেখক, এটার লেখক কে? এটার লেখক হচ্ছে তাসলিমা নাসরিন। ভারতের অরণ্য গবেষণা প্রধান কেন্দ্রটি অবস্থিত হচ্ছে কোথায়? এটার অ্যান্সার হচ্ছে দেহরাদুন। দেহরাদুনে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত। খুব ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা বারবার এক্সামে রিপিট হয়। বনলতা সেন কবিতার লেখক হলেন কে? বনলতা সেন কবিতার লেখক হচ্ছেন জীবনানন্দ দাশ। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। উত্তর রামচরিত গ্রন্থটির লেখক হলেন কে? উত্তর রামচরিত গ্রন্থটির লেখক হলেন ভবভূতি। শুধু রামচরিত নয় কিন্তু, উত্তর রামচরিত বলেছেন। উত্তর রামচরিত গ্রন্থের লেখক হলেন ভবভূতি। সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন কে? আমরা সবাই জানি যে সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন সুলতান মাহমুদ। তারপর দেখলাম, তামিলনাড়ুর নেভেলিতে প্রচুর পরিমাণ পাওয়া যায় কি? তামিলনাড়ুর নেভেলিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় লিগনাইট কয়লা। লখনৌতে চরমপন্থী এবং নরমপন্থীকে একত্রিত করতে সহায়ক করেছিল কে? এটা অ্যান্সার হচ্ছে অ্যানি বেসান্ট। দেখো, বাল গঙ্গাধর তিলক হচ্ছেন চরমপন্থী নেতা, গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে নরমপন্থী নেতা। এবং লখনৌ প্যাক্ট, যেটা লখনৌ চুক্তি নামে আমরা জানি, সেখানে এই চরমপন্থী এবং নরমপন্থীদের একত্রিত করা হয়েছিল। এটা করেছিলেন কে? অ্যানি বেসান্ট। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার।
তাহলে আমরা 50টি প্রশ্ন ডিসকাস করে নিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে কেমন লাগলো, এবং একটি প্রশ্নের অ্যান্সার যেটা আমি দিতে পারিনি সেটাও তোমরা দেওয়ার চেষ্টা করবে, এবং বাকি একটা প্রশ্ন যেটা অ্যান্সার তোমাদের আমি দিতে বললাম সেটাও অবশ্যই দেবে। এবং যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।